মেয়েদের হয়েছে এই এক জীবন, সকাল হলেই রান্না বান্না, ছেলে মেয়ে সন্তান এই সামলাও, ঘর সামলাও, ঘরের কাজ সামলাও, এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো সকালবেলা উঠেই দেখো রান্নাঘরে চলে এসেছি, আর ভেন্ডি কেটে নিয়েছি, উচ্ছে কেটে নিয়েছি, ভাত এদিকে বসিয়ে দিয়েছি। দিয়ে ভেন্ডিটাকে ভেজে আজকে একটু ভেন্ডির তরকারি করব, মানে সর্ষে বাটা দিয়ে একটু ভেন্ডিটা রান্না করব। তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আর সকালবেলা উঠেই রান্নার তাড়া থাকে, কারণ কি সকালে দাদাভাই কাজে যায়, তো দাদাভাই টিফিন নিয়ে যায়, সেই কারণে সকাল উঠে রান্নার তাড়াটা আগে শেষ করে নিতে হয়, তারপরে অন্য অন্য কাজ। আর এদিকে চিকু সোনার জন্য সকালবেলা খাবার বানাতে হয়, তো রান্নাটা আগে তাড়াতাড়ি করে নিই, তারপরে ওকে খাবার করব। এক সাইডে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, আর এক সাইডে দেখো আলু বসিয়ে দিয়েছি ভেন্ডি তরকারিটা করার জন্য। আর হচ্ছে একটা কথা, যে এত কাজ করি সংসারে, সারাদিন কাজের পরে যতটুকু সময় পাই একটু ভিডিও বানাই, পারি না কিন্তু তবুও চেষ্টা করি। যাই হোক, ভালো হয় কি খারাপ হয় জানি না, সেটা তো তোমরাই বলতে পারবে। তো যখনই ভিডিওটা বানাই অনেক আশা করে বানাই, মানে এত কাজের মাঝে মানে কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, সেটা তো তোমরাও জানো, যারা ভিডিও বানায় তারা জানে যে একটা ভিডিও করতে কতটা সমস্যা হয়। আর তারপরে আমার কাছে যে ভিডিও বানানোর জন্য কোনো স্ট্যান্ডও নেই, আর এমন কেউ নেই যে আমার ফোনটা ধরবে যে আমার ভিডিওটা বানাবো। আমি এক হাত দিয়ে রান্না করছি, আর এক হাত দিয়ে দেখো ফোন ধরেছি, ধরে সেই কারণে ভিডিওটা ঠিক ভালো হয় না। কারণ কি একটু ফোনটা মানে দূর থেকে আমি ধরতে পারি না, তো সেই কারণে ভালো হয় না জানি, এই কারণে আমার ভিডিও অনেকে দেখেও না। তবুও তোমাদের কাছে বলবো, যদিও তোমাদের কারোর ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তবে অন্তত একটু কমেন্ট করবে, লাইক করবে, যাতে আমারও ভালো লাগে, মনে হয় যে না আমাকে তো কেউ ভালোবাসে, তাহলে আমারও ইচ্ছে করবে যে আমি নতুন করে আবার ভিডিও বানাই। আর যদি কেউ থাকে যে কেউ আছে পাশে ভিডিওটা ধরলো, তাহলে একটু ভিডিওটা বানাতেও সুবিধা হয়। তো কেউ সেরকম নেই। তো যে থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে। আর দেখো এদিকে মাছ, কথা বলতে বলতে আমি মাছটাও ভেজে নিয়েছি, ভাতও হয়ে গেছে। এদিকে আমি ডালে ফোড়ন দেবো, তো আমি 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে ডালটা দিয়ে দেবো। দেখো ডালটা আমি কুকারে করে নিয়েছি, কারণ কি সকালে রান্না তাড়া থাকে, তো তাড়াহুড়ো করেই করতে হয়। আর এদিকে হচ্ছে আমি পনিরটা রান্না করব, তো পনিরটার জন্য আগে একটু জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে নিয়েছি, দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে, পনিরটাকে একটু ভেজে নেব। আর কি বলো তো, পেজে আসলে ফেসবুক পেজে না কাজ করতে গেলে অনেক কিছু মেনেই কাজ করতে হয়, আর কিছু কিছু সমস্যাও হয়, সেগুলো হয়তো জানি না, চেষ্টা করছি জানার। তবুও তোমাদের থেকেও আমি জানতে চাই যে তোমরা যদি সেরকম জানো আমাকে প্লিজ বলে দিও যে আমার এটা ভুল হচ্ছে বা ওটা ভুল হচ্ছে। আর জানি না আদেও কোনো দিনও কিছু করতে পারবো কিনা, সফল হব কিনা। শখ করে বানাই, যে যাই হোক কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও বানাই, বানিয়ে ছাড়ি। তো আসলে প্রথম কী বলো তো, যখন প্রথম ভিডিও বানানো স্টার্ট করেছিলাম তখন এমনি শখ করে বানাতাম, বানিয়ে তখন ছেড়েছিলাম। তো একটা দুটো ভিডিওতে যখন দেখেছি হ্যাঁ কয়েকটা লাইক হচ্ছে, কমেন্ট হচ্ছে, তো অনেকে বলল খুব সুন্দর, খুব ভালো, তো তখন একটু মনে মনে আশা হলো যে সবাই যখন বানাচ্ছে তাহলে আমিও বানাই। তো সেই থেকেই বানানো শুরু করেছি। তো তোমাদের যদি সবার ভালো লেগে থাকে, তোমরা সেইভাবে যদি কমেন্ট করো, তবে আমারও মনে হবে না আমি বানাই। তো যারা আমার মতোই নতুন আছো, যারা এখনও ভালো পারো না, তো আমি তাদেরকে বলবো এটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করার কোনো কিছুই নেই। আমিও নতুন, আমিও কিছু পারি না, তবুও দেখো আমি করছি, কারণ কি ইচ্ছে থাকলে উপায় হয়। তো আমার করার ইচ্ছে আছে, ভালো লাগে তাই করি। তো তোমাদেরকেও আমি বলবো, তোমাদেরও যদি ইচ্ছে থাকে তো তোমরাও বাড়িতে চেষ্টা করো, এভাবে যা তোমরা কাজ করো ঘরের সেটাই তুলে ধরো, তো দেখবে। তো প্রথম তো একটু সবারই এরকম হবে। দেখো যারা বড় বড় ক্রিয়েটাররা, যারা নতুন, তাদের মধ্যে অনেকটাই তফাৎ, কারণ কি যারা বড় বড় ক্রিয়েটার তারা অনেক বছর ধরে করছে আগের থেকে, তাদেরও যে প্রথমে ভুল হতো না এটা নয়, তারাও প্রথম এরকম ভুল হতো। তো তারা দেখো ছোটোর থেকে একটা কাজ করতে করতে আজকে তারা অনেক বড় হয়েছে, একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তো আমরাও যদি চেষ্টা করি তো আমরাও হয়তো পারবো, কেন পারবো না। সবাই তো ছোট থেকে বড় হয়, তাই না? কেউ তো আর একবারে বড় হয় না। তো আমরাও চেষ্টা করছি। তো আমিও তাদেরকে বলবো, যারা নতুন তাদেরকে বলবো তোমরাও ধৈর্য ধরে আস্তে আস্তে করে চেষ্টা করো। আজকে না কালকে প্রথমে একটু খারাপ হবে, তারপরে একটু ভালো হবে, তারপরে আরেকটু ভালো হবে, তারপরে পুরো ভালো হবে। এইভাবেই আমরা আগাতে পারবো। আর বিশেষ করে হচ্ছে একে অপরের ভালোবাসা হচ্ছে মেন। আমরা যদি একে অপরকে ভালোবাসা না দিই কখনো আগাতে পারবো না। কেউ একা কখনো আগাতে পারেনি, আর পারবেও না, কারণ সবাইকে সবার সাপোর্টের দরকার, ভালোবাসার দরকার। তো সেটাই বলবো যে সবাই চলো একসঙ্গে এগিয়ে
আর আমিও তেমন কিছু জানি না যে তোমাদেরকে সেভাবে বলবো যে হ্যাঁ তোমরা এটা করো না ওটা করো না, কিন্তু হ্যাঁ এটা বলতে পারি আমি যে যেটা ফেসবুকের ব্যাপারে যেটা আছে সেটা আমি হয়তো একটু কদিন হলে কাজ করেছি, তো সেটা আমি কিছুটা জানি। তো সেই ক্ষেত্রেই বলবো যে ফেসবুকে কাজ করতে গেলে অনেক কিছু মেনে কাজ করতে হয়। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে পনিরটাও হয়ে গেল, ভেন্ডির তরকারিটাও হয়ে গেল, আর পনিরটা হচ্ছে দেখো আমি শাহী পনির বানিয়েছি। তো দেখতেই দেখো কতটা মানে লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখো। আর আসলে শাহী পনিরটা না কাস্তুরি মেথিটা দিলে টেস্টটা বেশি ভালো আসে, কাস্তুরি মেথিটা না দিলে টেস্টটা অতটা ভালো আসে না। তো এদিকে দেখো রুটিও করে ফেলেছি, কারণ রুটি করাটা তোমাদেরকে দেখাতে পারিনি, এক হাতে তো আর ফোনটা ধরা যায় না, তো সেই কারণে আমি রুটি করাটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর আমার রান্না পুরো কমপ্লিট, এবার গ্যাসটা সব পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে বাকি কাজ, এবার বাসনটা মাজবো, বাসনটা মাজে তোমাদেরকে আর দেখাতে পারবো না। তো চলো। কি করবে? ফোন নেবে? আগে একটু হাই করো সবাইকে, একটা ফ্ল্যাঙ্কিসি করে দাও। আলে বাবা লে, আমি সোনা পাখি তালে। আর দেখো আজকে না বৃষ্টি হয়েছিল, তো সকাল থেকে আজকে রোদই হয়নি, সকালে তো প্রচুর বৃষ্টি হয়েছিল, বেলার দিকে যা হোক একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু রোদ ওঠেনি, একটু হাওয়া ছিল, তাও যেগুলো মোটা মোটা জামা কাপড় সেগুলো একটু বাইরের দিকে দিয়েছি, যাতে হাওয়ায় অন্তত জলটা শুকিয়ে যায়। তো জলটা শুকিয়েছে কিন্তু পুরো শুকায়নি, তো আমি জামা কাপড়গুলো বাইরের থেকে নিয়ে একটু ভেতরের দিকে শুকা দিচ্ছি, কারণ কি বিকেল হয়ে গেছে, এরপরে আবার বৃষ্টি চলে আসবে, সন্ধে হয়ে গেছে, তো জামা কাপড়গুলো তুলে আমি একটু ভেতরের দিকে দড়িতে দিয়ে দিলাম। রাত্রে বাইরে থাকলেও কি হবে, মানে একদম বাইরে না, মানে আমাদের ফ্ল্যাটের ভেতরে আর কি দড়ি টানানো আছে, ওখানে যাতে হাওয়া বাতাস থাকলে তাও অন্তত শুকাবে। আর ঘরে নিয়ে এক জায়গায় জমা করে রেখে দিলে তো আরও গন্ধ হবে, বৃষ্টির দিনে এমনিতে তো জানো জামা কাপড়ে যা গন্ধ হয়, আর এমনিতে বৃষ্টির দিনে জামা কাপড় ধোয়ার সময় আমি বলবো কমফর্ট দিয়ে ধুতে, কমফর্ট দিয়ে ধুলে গন্ধটা থাকে না, কারণ আমরা কমফর্ট দিয়েই ধুই, তো গন্ধটা থাকে না। বাইরে দড়িতে শুকো দিয়ে রেখেছি যাতে গন্ধটা না থাকে, হাওয়া বাতাসে অন্তত শুকিয়ে যাবে, কারণ কি প্রত্যেক দিন আমাদের কাচতে হয়, কারণ চিকুসোনা ছোট, আর তারপরেও আমাদেরও এমন একটা অভ্যাস হয়ে গেছে এখন ডেলি কাচতে কাচতে, মানে আমাদের নিজেদেরও জামা কাপড় আমরা ডেলি রোজই কেচে ফেলি, মানে সকালে ঘুম থেকে উঠি বালতি ভরে জামা কাপড় নিয়ে বেরোই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, সবাইকে টাটা।